করলাম, যার যার মতো হাতের লাঠি জমিনের মধ্যে ফেলে দাও, জমিনের মধ্যে লাঠি ফেলে দাও। আমার গুনাহগার উম্মত ওরা পার হতে পারবে কি পারবে না, আমি বিশ্ব নবী সে দায়িত্ব গ্রহণ করবো। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার। হলো না শোনা ভাই, জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। একদিন পাসপোর্ট ছাড়া, ভিসা ছাড়া, একদিন পাসপোর্ট ছাড়া, ভিসা ছাড়া যাইবার বিদেশে, সে দেশেতে যাওয়া যায় রে, ফেরা যায় না শেষে, সে দেশেতে যাওয়া যায় রে, ফেরা যায় না শেষে, সে দেশেতে যাওয়া যায় রে, ফেরা যায় না শেষে। ভাবেন 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 ভাবেন, ওই বিদেশে যাইতে কোনো পাসপোর্ট ভিসা লাগে না শোনা ভাই। লাগে কি? বক্তারা ওয়াজ করে, বাবারা নামাজ পড়ো, মায়েরা পর্দা করো, ওই আগেরও যা পরেও তা। কিন্তু আমি এগুলো লেকচার দিয়ে দেখছি যে রেজাল্ট ডাবল জিরো। এই জন্য আমার ভিন্ন কায়দার বক্তৃতা। আপনি নামাজে দাঁড়াবেন কিনা এটা আপনার ব্যাপার, মা বোনেরা পর্দা করবে কিনা এটা তার ব্যাপার। তবে আমার কথা হলো, আল্লাহর বান্দা মেহরবানি করকে ইয়াদ রাখনা হ্যায়, মনে রাখবে আল্লাহর গোলাম, দুনিয়ায় এসেছ, এই দুনিয়ায় থাকার জায়গা না। একদিন তোমাকে মানুষ চকলেট মোড়ানি দিয়ে মাটিতে ফেলে দিবে। এ কথা কি ঠিক? এ বাবু, এই বাবু, আসো ভিতরে, আসো 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 ভিতরে আসো। হ্যাঁ আমার ভাইয়েরা, আল্লাহর নবী আমার দিকে তাকান, হাতের এই জায়গাটার নাম হলো গাদা। দুইটা গাদা চোখের মধ্যে লাগাই দিয়া টিপা দিয়ে যতটুকু পানি বের হলো, এই পানিটুকু গালের মধ্যে অনেকক্ষণ ধরে মিশালেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই চোখের পানি পরনের কাপড় দিয়ে 1 সেকেন্ডে মুছে ফেলতে পারতেন, কিন্তু নবী গালের মধ্যে অনেকক্ষণ পর্যন্ত মিশালেন কেন? রাসূল বললেন, আয়েশা রে, কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে তুমি খবরটা পৌঁছিয়ে দাও। আমি উম্মতে মুহাম্মদী, তার মানে আমার উম্মত যারা হবে, তারা যদি তার জিন্দেগিতে এই জন্ম থেকে